আর তারা বলতেছে ওয়াজ মাহফিলের দ্বারাই দর্শন বাড়তেছে। তোমাদের বলার সুযোগ আছে, এই জন্য বলতেছে। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি উলামায়ে কেরামদের পাগড়ি যতক্ষণ মাথায় আছে ততক্ষণ আমরা থেকে ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। কিন্তু এই পাগড়ি যেদিন মাজায় বাঁধা হবে সেদিন কিন্তু রাস্তা তালাশ করার সময় পাওয়া হবে না। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবত আশা বসার তৌফিক প্রদান করেছেন। এজন্য আসুন শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সদী, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। প্রচন্ড গরমের মধ্যেও আপনাদেরকে মৌমাছির মতো এখানে একত্রিত হয়ে বসার সুযোগটুকু রব্বি কারীম করে দিয়েছেন, এটা বহুত ধরনের আমানত। আল্লাহ আল্লাহ চাইলে বান্দার দ্বারা ভালো কাজ করা সম্ভব না। হাজার মানুষ থেকে আপনি এবং আমাকে বড় পছন্দ করেছেন, বড় মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এই জন্য দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এটা বহু ধরনের আমার আপনি এবং আমার মতো কত মানুষ অযথা অকারণে নিষ্প্রয়োজনে রাস্তা ঘাটে দোকান পাটে সময় নষ্ট করতেছে। তাদের মাঝখান থেকে আল্লাহ আপনাকে এত পছন্দ করছেন যে দ্বীনি মজলিসে উলামায়ে কেরামের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। যতক্ষণ এখানে বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাযিল হইতে থাকবে। যতক্ষণ পর্যন্ত এই আশেপাশে থাকবেন কথাগুলি শ্রবণ করার উদ্দেশ্যে, আমি মনে করি ততক্ষণ গুনাহ আপনার দ্বারা না হওয়াটাই সম্ভব। কিন্তু এটার বাহিরে চলে গেলে আপনার দ্বারা গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে বোঝা গেল আমরা গুনাহ মুক্ত পরিবেশে বসা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলেই ভালো কাজে শরীক হওয়া যায় না। ভালো কাজ করতে গেলে হাজারো বাধা আসে। কথা বলেন, যেখানে ভালো কাজ সেখানেই বাধা, এটাই সিস্টেম। নাচ গান নৃত্য পরিবেশন, তারপরে যত ধরনের খারাপ অশ্লীল কাজ আছে এগুলোর মধ্যে বাধা খুব কম। লকডাউন পুরো মাত্রায় যখন চলতো তখন বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেক নর্তকীরা নাচছে, বাধা হয় নাই, সমালোচনাও হয় নাই। কিন্তু যেখানেই কোরআন হাদিসের কথাবার্তা বলার জন্য উদ্যোগ নেওয়া হবে সেখানেই বাধা আসবে। কোরআন হাদিসের কথা উলামায়ে কেরাম মাঠে ময়দানে জুমার মিম্বর থেকে শুরু করে গোটা বাংলাদেশে যেখানে যেখানে পারে সেখানে কোরআন হাদিসের কথাগুলি ছড়াইয়া দিচ্ছে। এর দ্বারা জাতির অনেক উপকার হয়েছে, ঠিক না? বাস্তব না অবাস্তব? এই ওয়াজ মাহফিলগুলো বেশি হওয়ার কারণে অনেক যাত্রা উঠে গেছে। গ্রামে গঞ্জে আগে যাত্রা হইতো, এগুলো উঠে গেছে। কিভাবে? বলে অধিক পরিমাণে ওয়াজ মাহফিল হওয়ার কারণে। তো বলুন, যাত্রা মার যেখানে নষ্ট হয় তাদের ভক্তবৃন্দদের শরীরে কষ্ট লাগবে না, ভিতরে আঘাত লাগবে না। তাই তো ৭১ টিভিতে বসে যেখানে চুপলা
চুলকায়। তার মূল কারণ হলো অতিরিক্ত ওয়াজ মাহফিলের কারণে দর্শন বেড়ে গেছে। বড় বারাক্রান্ত মন নিয়ে কথাগুলি বলছি। একটা কথাও কি আমার বানানো নাই, ইদানিং সোশ্যাল মিডিয়া আপনারা দেখতেছেন। 92% মুসলমানের দেশে ওপেন বলতেছে ওয়াজ মাহফিলের দ্বারায় নাকি দর্শনের উৎপত্তি হচ্ছে। এই জন্য যত বেশি পাগল হয় এগুলা বুঝে 71 টিভি হয়। দর্শন হচ্ছে বলুন কোন টুপিওয়ালা দাড়িওয়ালায় দর্শন করছে বাংলাদেশে এই পর্যন্ত দেখছেন? বরং দর্শনের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ সর্বপ্রথম। যারা মায়া কান্না দেখায় সাইড দেওয়ালের ভিতরে বৈশা, তারা কিন্তু দর্শন হলে পরে মাঠে লাগে না যতক্ষণ না পর্যন্ত আমরা প্রতিবাদ না করি। হ্যাঁ, লামে প্রতিবাদে লামে মোল্লা ডিরে সাজ করবে। এই যে কদিন আগে লাইন না বললো, দেখছেন না মানব বন্ধনের মধ্যে কি বলবো যে অতিরিক্ত ওয়াজ মাহফিলের কারণে এগুলো হচ্ছে। কষ্ট এগুলো বলতেও শুনলেও অনেক খারাপ লাগে। আমি মনে করি বিবেকবান মানুষ যারা আছে, ইতিমধ্যে আপনারা দেখছেন ওলামায়ে কেরামের খেদমতের দ্বারা অনেক যুবকরা যাদের মোবাইলে শত শত গান নোট করা থাকতো, ঘুমাইলে গান শুনতো, গাড়িতে চললে গান শুনতো, যেখানে যায় সেখানে গান শুনতো। আজকে পকেটে পকেটে হুজুরদের ওয়াজ। আমি বাংলাদেশের 64 জেলায় সফর করি, যেখানে গাড়ি থেকে নামি সেখানে যুবকরা ভিড় করে। হুজুর আপনার মোবাইলে আমার অসংখ্য ওয়াজ। অথচ যে ছেলেগুলা বলে দেখলেই বোঝা যায় যে একসময় তাদের মোবাইলে গান থাকতো, সব ডিলিট করে দিচ্ছে। এবং আমার কাছে ডাইরেক্ট বলে হুজুর গান না শুনলে ঘুমে ধরতো না। এখন আপনার ওয়াজ বালিশের নিচে লাগাই শুনে ঘুমে ধরে, সব বাস দিয়ে দিচ্ছে। এরকম অসংখ্য ভক্তবৃন্দরা ফোন দিয়া তাদের আবেগগুলা বলে, আশ্চর্য হয়ে যায়। অথচ সরজমিনের শ্রোতারাই আমাদেরকে রিপোর্ট দিচ্ছে আমরা গান বর্জন করেছি, আর তারা বলতেছে ওয়াজ মাহফিলের দ্বারাই দর্শন বাড়তেছে। তোমাদের বলার সুযোগ আছে, এই জন্য বলতেছ। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি ওলামায়ে কেরামদের পাগড়ি যতক্ষণ মাথায় আছে ততক্ষণ আমরা থেকে ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। কিন্তু এই পাগড়ি যেদিন মাজায় বাঁধা হবে সেদিন কিন্তু রাস্তা তালাশ করার সময় পাওয়া হবে না। রাস্তা তালাশ করে পাইছেন যেন পাগড়িটা মাথায় থাকলে ভালো নাকি? আপনারা কি করেন? পাগড়ি মাথায় আছে কিন্তু পাগড়ি যেন কোমরে না আসে, কোমরে এলে কিন্তু খবর আছে। এই জন্য গোটা বাংলাদেশের মানুষ এই কথা বলার কারণে 71 টিভিকে বৈঠক করছে। বৈঠক করার কারণ হলো বয়কটের মাধ্যমে বুঝাইয়া দেওয়া হয়েছে 92 বার মুসলমানের দেশে ইসলাম বিরোধী কথা বললে মুসলমান বরদাস্ত করতে পারে না। কম হবে না ব্যক্তিগত ব্যাপার। অনেক আওয়ামী লীগের ভাই আমার ওয়াজ শুনতে আসছেন না? কি আওয়ামী লীগের মুসলমান নাই? অধিকাংশ আওয়ামী লীগের মাহফিল বেশি করা। আমরা তাদের মাহফিলে যাই, আওয়ামী লীগের বড় বড় নেতারা সভাপতি থাকে, তারা তো মাহফিল শোনে, ওলামায়ে কেরামদের বক্তব্য। এজন্য আমি আমার মসজিদে অনেক সময় অনেক আওয়ামী লীগের বড় বড় নেতারা আছে, জুমাতে বয়ান দিলে বলি দল ভিন্ন জিনিস, কিন্তু প্রথম আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। এটাই হলো আমার সবচেয়ে বড় পরিচয়। আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করেন আপনি কি, আপনার ধর্ম কি, আপনি বলবেন আওয়ামী লীগ না মুসলমান। ধর্ম আমার ইসলাম, আমি ব্যক্তিগত একজন মুসলিম, এটাই আমার সবচেয়ে বড়। এজন্য আসুন যেই কথাগুলো বুঝাইতে চাচ্ছি, এই মাহফিলের দ্বারা জাতির ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে, এটা কি বুঝানোর বাকি রাখেনি? আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামদের মেহনতের দ্বারা যুবকের অনেক পরিবর্তন। দাড়ি চুল আগে এখানে কি করে ক্লিন শেভ করতো, এখন এই লম্বা দাড়ি। ওলামায়ে কেরামদের বয়ান। তো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। এই ভালোগুলা দেখেই তাদের সহ্য হচ্ছে না।